বাংলাদেশে নির্বাচন শেষ হতেই এবং তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে বিএনপি সরকার গঠিত হওয়ার পরেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকাসহ বেশ কিছু জেলা উপজেলায় দলীয় কার্যালয় খুলে প্রবেশ করেছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পর পাল্টা দখল ও হামলার ঘটনাও ঘটে। সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। তবে কি বাংলাদেশে ঘুরে যাচ্ছে হাওয়া, আবার আওয়ামী লীগের পালে হাওয়া লাগছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি, আর তারপরেই খুলছে আওয়ামী লীগের অফিসের দরজা। বাংলাদেশের একাধিক জায়গাতেই আওয়ামী লীগের অফিস বা কার্যালয় খুলছে, বা অনেকেই বন্ধ কার্যালয়ে আবার ঢুকার চেষ্টা করেছেন। তবে কি হাসিনা আবার বাংলাদেশে সক্রিয় হচ্ছেন? তারেক রহমানের প্রত্যাবর্তন এবং তারপরই প্রধানমন্ত্রী হয়ে যাওয়া কেমন অনেককেই চমকে দিয়েছে। তেমনই আওয়ামী লীগও প্রায় 2 বছরের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরে আসবে। আওয়ামী লীগের একের পর এক অফিস খুলতেই এবং তার সামনে কর্মীদের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে যে ব্যক্তিগত উদ্যোগেই কি আওয়ামী লীগের কর্মীরা অফিস খুলেছেন, নাকি দলের নির্দেশে এই কাজ করছেন। অনেকেই আবার এই প্রশ্ন তুলেছেন যে তার পিছনে বিএনপি বা অন্য কারোর মদত কিংবা সমঝোতা নেই তো। 2024 সালের আগস্ট মাসে ঘন অভ্যুত্থানের মুখে দেশ ছাড়া হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। পতন হয় আওয়ামী লীগ সরকারের। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরই 2025 সালের মে মাসে আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করে দেয়। 2024 সালে নিষিদ্ধ হয়েছিল ছাত্রলীগও। এবারে নির্বাচনে সেই কারণেই অংশ নিতে পারেননি আওয়ামী লীগ। এতদিন আত্মগোপনে থাকা দলটি হঠাৎ কেন তৎপর হয়ে উঠেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, দলের কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি। দলের নেতাকর্মী ও সমর্থকদের সেখানে যেতে বাধা নেই। এখানে নির্দেশ বা সমঝোতার কিছু নেই। কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাবে, এটাই স্বাভাবিক। ইউনূসের অবৈধ সরকারের বিদায়ের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সবার জন্য উন্মুক্ত হবে, এটা আশা করে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিয়মিত নেতাদের সঙ্গে আলোচনা করেন। সেখানেই তিনি কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়াও দলটির কয়েকটি জেলার নেতাকর্মীদের সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় বিএনপি বা জামাতের প্রভাবশালী নেতারা নিজেরাই উদ্যোগী হয়ে ভোটের সমর্থনের আশায় আওয়ামী লীগের স্থানীয় জনপ্রিয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই সময়ই আওয়ামী লীগের নেতাদের নির্বাচনের পর কার্যালয় খুলতে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। নির্বাচনের পরের দিনই পঞ্চগড়ের আওয়ামী লীগের একটি কার্যালয়ে তালা খোলার ভিডিও ভাইরাল হয়। দেখা যায় বিএনপির স্থানীয় একজন নেতার উপস্থিতিতে তালা খুলছেন আওয়ামী লীগ কর্মীরা।